আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমার স্ক্রিনে যে ডিজাইন দুটো দেখতে পাচ্ছেন, এই ডিজাইনগুলো আপনারা এক ক্লিকে অটোমেশন টুলের মাধ্যমে কিভাবে সহজেই তৈরি করতে পারবেন সেই ফুল প্রসেস ভিডিওটি আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরব। দেখেন, এখানে কিন্তু আমি দুইটি ট্রি ভেক্টর নিয়েছি। আপনারা দেখেন, এই যে দুইটি ট্রি ভেক্টর, আর এই দুইটি ট্রি ভেক্টর থেকে কিন্তু আমি এই দুইটি কালার কিন্তু দিয়েছি বলতে গেলে অটোমেশন টুলের মাধ্যমে। তো এগুলো বলতে গেলে আপনারা কিন্তু এক ক্লিকের মাধ্যমে কিন্তু এরকম কালারে পরিণত করতে পারবেন। এগুলো যদি আপনারা ম্যানুয়ালি করতে চান একটা একটা করে ধরে, দেখেন আমি যদি এটা আনগ্রুপ করি এভাবে ধরে, তারপরে যদি এভাবে কালার চেঞ্জ করতে যান তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। দেখেন, এভাবে যদি একটা একটা করে ধরে অনেক সময়ের প্রয়োজন, তাহলে সেই সময়টুকু আমাদেরকে বাঁচিয়ে দিব হলো আমাদেরকে অটোমেশন যেই টুলস রয়েছে সেই অটোমেশন টুলস কিন্তু আমাদের অনেক সময় সেভ করে দিবে। এই অটোমেশন টুলসের মাধ্যমে কিভাবে এই ডিজাইনগুলো খুব সহজেই তৈরি করবেন সেই ফুল প্রসিডিউরটি আমি আপনাদের মাঝে এখন তুলে ধরবো। ভিডিওটি একটু কষ্ট করে দেখুন, আশা করি অনেক কিছু হয়তোবা শিখতে পারবেন বা খুব ইজি প্রসেসে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। তার জন্য আমি এই ডিজাইন দুটো এখানে একটু রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন দুইটা ভেক্টর ট্রি রয়েছে, আমি এই দুইটার কালারগুলো একটু চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। তার জন্য এটাকে আমি সিলেক্ট থাকা অবস্থায় এই যে দেখতে পাচ্ছেন অ্যাপারেন্সের এখানে দেখবেন ফিল কালার রয়েছে। এখান থেকে আপনারা চলে যাবেন হলো এই যে এখানে দেখেন কয়টি কালার কিন্তু সিলেক্ট করা রয়েছে। আমি এই ফোল্ডারটাকে সিলেক্ট করে আমি এখান থেকে চলে যাব এই যে ফাইল থেকে এই যে দেখতে পাচ্ছেন ফাইল থেকে স্ক্রিপ্ট থেকে আসবে হলো এই যে র্যান্ডম সুইচ ফিল কালার, এটাতে আমি একটা ক্লিক করে দিব। দেখেন আমার কিন্তু অলরেডি কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এক ক্লিকেই বলতে গেলে কিন্তু আমার অটোমেশন টুলসের মাধ্যমে আমাকে এই কালারটি চেঞ্জ করে দিয়েছে। এখন আপনারা কিন্তু এই অটোমেশন টুলসটি যার কাছে রয়েছে তারা কিন্তু জানেন বা করতে পারবেন, আর যারাদের কাছে নাই তারা হয়তোবা পাবেন না। তো যাই হোক, এই অটোমেশন টুলসের মাধ্যমে এক ক্লিকে এরকম কালার চেঞ্জ করে নেবেন। তারপরে আবার চলে যাবেন হলো ফাইল থেকে স্ক্রিপ্ট থেকে এই যে দেখতে পাচ্ছেন র্যান্ডমাইজ, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি উইন্ডো আসবে। আসার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফিল কালার, এখানে যদি একটা ক্লিক করেন দেখেন এই যে আমি ফিল কালারটি চেঞ্জ করছি, একদম বলতে গেলে জাদু বা ম্যাজিকের মতো কিন্তু আমার এই কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন অটোমেটিক। এই কালারগুলো যদি আপনি হাতে করতে যেতেন তাহলে কত সময়ের প্রয়োজন হতো একটাবার চিন্তা করছেন? তো দেখেন সেই কাজগুলো আমাকে করে দিচ্ছে এই অটোমেশন টুলস। তো এইটা এখন যদি আমি এই যে এখানে আরও কিছু কালার রয়েছে, এই যে সাইড দিয়ে যে এই স্টকের কালার কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। সেই যে এই যে স্টক কালার, তো এটা যেহেতু স্টক কালার আমি চেঞ্জ করব না। তারপরে এই যে দেখতে পাচ্ছেন সুইচ রয়েছে। তারপরে এই যে ফিল, এটা যেহেতু আমি যখনই ক্লিক করলাম দেখেন এখন কালারটা কেমন হয়েছে। এই যে দেখেন এখন কিন্তু এই যে গাছের ভিতরে বলতে গেলে একটা শিরা যেই ভাব আছে সেই ভাবটি চলে এসেছে। জাস্ট এখান থেকে আমি ওকেতে ক্লিক করে তারপর দেখাই আপনাদের। দেখেন এই যে দেখেন এরকম কিন্তু একটা বলতে গেলে এই যে এগুলাকে প্যাটার্ন ডিজাইনের মতন কিন্তু একদম একটা গাছের ভিতরে একটা ডিজাইন হয়ে গিয়েছে। দেখেন খুব সুন্দর, বলতে গেলে অসাম একটি ডিজাইন কিন্তু আমাকে এখানে তৈরি করে দিয়েছে এই অটোমেশন টুলসের মাধ্যমে। তো এই জিনিসটা যদি আমি আরেকটু আপনাকে আরেকবার দেখাই, যে আমি এই গাছের উপরে অ্যাপ্লাই করে দেখাবো। তার জন্য আমি এটাকে একটু এখানে এনে তারপরে আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আবারও ফিল থেকে আমি এখান থেকে যে কোনো কয়েকটি কালার সিলেক্ট করে নিব। এখান থেকে ধরেন আমি 4-5টা কালার সিলেক্ট করে এখান থেকে চলে যাব এই যে ফিল থেকে আসবে হলো দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট থেকে আবার চলে আসবে কোথায়, এই যে র্যান্ডমাইজ সুইচ ফিল কালার, এটাকে ক্লিক করলেই দেখেন আমার কিন্তু একটা কালারে রূপ নিয়েছে। এখন আমি চলে যাব হলো আবার ওই যে ফাইল থেকে চলে যাব স্ক্রিপ্ট থেকে এই যে র্যান্ডমাইজ, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলেই দেখবেন যে এরকম আরেকটি উইন্ডো আপনাদের মাঝে ওপেন হবে। তারপরে সেম আবার এই যে ফিল কালারে এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন কালারগুলো কিন্তু আমার অলরেডি চেঞ্জ হচ্ছে একের পর এক, বলতে গেলে এই কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কালারগুলো ম্যানুয়ালভাবে আপনি যদি ক্রিয়েট করতে যান তাহলে অনেক সময়ের প্রয়োজন, আপনারা কিন্তু জানেন এগুলো। তো সেই কাজগুলো আমাকে করে দিচ্ছে অটোমেশন টুলস এক ক্লিকেই বলতে গেলে।
তো যাই হোক, এখন এগুলো আপনার যে কালারটা পছন্দ হয় এভাবে রেখে জাস্ট ওকেতে ক্লিক করলেই দেখবেন যে আপনাদের কিন্তু ডিজাইনটা কমপ্লিট। তো এইভাবে আপনারা কিন্তু এই অটোমেশন টুলসের মাধ্যমে এই ধরনের ডিজাইন, যে কোনো ডিজাইন হোক, এগুলো আপনারা এক ক্লিকেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখন এই ধরনের ডিজাইনগুলো আপনারা কিন্তু আপনাদের অ্যাডোবি স্টক, শাটারস্টক, ফ্রিপিক এগুলোতেও কিন্তু সেল করে একটা হিউজ পরিমাণ আর্নিং করতে পারেন। তার জন্য এগুলোকে কিভাবে আপনারা সেভ করে অ্যাডোবি স্টকে আপলোড করবেন বা শাটারস্টক বলেন, ফ্রিপিকে আপলোড করবেন, সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এটাকে সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল-সি দিয়ে কপি করবেন। কপি করার পরে আমি এখানে নিউ ডকুমেন্ট নিয়ে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। এই ডকুমেন্টটার সাইজ দিব হলো, আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন 3999 ইন্টু 2250 পিক্সেলের একটি আমি আর্টবোর্ড নিয়ে নিই। তারপরে জাস্ট ক্রিয়েট করলে আমার এরকম একটি উইন্ডোজ ওপেন হবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এটাকে আমি স্টক কালারটা অফ করে দিয়ে জাস্ট এটাকে আমি এখানে কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করে দিব। কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করে দেওয়ার পরে আমি যেই সাইডটি কালারে এখান থেকে তৈরি করেছি, এই সাইডটি ডিজাইনেই আমি এখানে থেকে নিয়ে কপি করে এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমি এই ডিজাইনগুলো একটু ছোট করে দিব ফার্স্টে। তা আমি এটা এখানে দিব, এমনকি এটা এখানে দিব। এখানে দিয়ে আমি এটাকে একটু রিফ্লেক্ট করে দেই, তারপরে এটাকেও একটু রিফ্লেক্ট করে দেই, এটাকেও আমি একটু রিফ্লেক্ট করে দেই, এটাকেও রিফ্লেক্ট করে দিই। রিফ্লেক্ট করে যেহেতু আমি অ্যাডোবি স্টক, শাটারস্টক এমনকি ফ্রিপিকে আপলোড করব, তার জন্য এটাকে আমি হালকা একটু রোটেট মোড, দেখতে পাচ্ছেন ফাইল থেকে এই যে স্ক্রিপ্ট থেকে আবার চলে যাব হলো এই যে র্যান্ডমাইজ, তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন রোটেট, এই রোটেটে আমি একটু ক্লিক করে দেব। দেখেন রোটেটে ক্লিক করলে কিন্তু হালকা করে একটা রোটেট পজিশনে হবে। তারপরে জাস্ট ওকে। এখন এই যে দেখতে পাচ্ছেন এটাকেও আমি একটু রোটেট করে এই দুইটাকে আমি হালকা একটু এদিকে ঘুরিয়ে দিব, আর এটাকেও আমি হালকা একটু এদিকে ঘুরিয়ে দিব। হ্যাঁ, এভাবে একটু আমি আঁকা-বাঁকা করে দিব, আমি একদম সোজা করব না। আমি ইচ্ছা করে এটা বলতে গেলে করতেছি, একটু আঁকা-বাঁকা করে তারপরে আমি আপলোড করব। যাই হোক, এটাকে আমি এভাবে দিব, এমনকি এটা এভাবে। এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি এখান থেকে একটু ছোট করে এখানে একটু আর্টবোর্ডের উপরে বসিয়ে নিব। এমনকি এই ডিজাইনগুলো আমি চাইলে এই দুইটা একসাথেও আমি এখান থেকে একই লাইনে দিতে পারি। তার জন্য এখানে সম্পূর্ণটাকে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু অ্যালাইন করে নেই বা সাজিয়ে নেই। এটা কিভাবে করা যায়? হ্যাঁ, আমি এটাকে দুইটা করে একসাথে করলেই সম্ভবত ভালো হবে। তো আমি এটা আর এটা একখানে রেখে দিই। তারপরে জাস্ট এটা আর এটা, হ্যাঁ, এই দুইটাও একখানে রেখে দিই। এটা একটু বড় হয়ে গেছে, জাস্ট একটু ছোট করে নিচ্ছি। ছোট করার পরে হ্যাঁ, এটা এভাবে আপনারা একটু কাস্টমাইজ করে সাজিয়ে নেবেন। তো সাজিয়ে নেওয়ার পরে যাই হোক, এটা যেহেতু আমার এভাবে রয়েছে তো থাকুক এভাবে। আমি আর্টবোর্ডটার সাইজটা আর একটু কমিয়ে নেই। এটা যেহেতু 4000 রয়েছে, আমি সবগুলোকে 4000 ইন্টু 4000 এই মাপের আমি একটা আর্টবোর্ড তৈরি করে নিলাম। তৈরি করার পরে আবারও সেম এই আর্টবোর্ডটা আমি 4টাকে ধরে একসাথে আমি একটু বড় করে দিব। একসাথে বড় করে দেওয়ার পরে এখান থেকে আমি এই আর্টবোর্ডের সমান করে আরেকটি শেপ নিয়ে নিব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন 4000 ইন্টু 4000 পিক্সেলের আমি একটা আর্টবোর্ড নিয়ে নিব, বলতে গেলে একটা শেপ নিয়ে নিব। তারপরে এটাকে আমি মিডল অ্যালাইন এবং কি ভার্টিক্যাল অ্যালাইন, এটা দুইটাকে সিলেক্ট করে তারপরে কিবোর্ডের কন্ট্রোল-এক্স দিয়ে কাট করে এই চারটাকে একসাথে ধরে তারপর কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করে দিব। তাহলে কিন্তু এইটার নিচে এই লেয়ারটা চলে আসবে। লেয়ারটা আসার পরে আমি এটার কালারটা চাইলে আমি একটু চেঞ্জ করে দিতে পারি। এটা দেখেন কালো দিলে আসলে ভালো লাগতেছে না, তো আমি হালকা কিন্তু অন্য একটা কালার দিতেও পারি। তো আচ্ছা, দেখি কোন কালারটা ভালো লাগে। তো আচ্ছা আচ্ছা, যদি কালার না হয় তাহলে ফুল হোয়াইটই থাকুক, সমস্যা নেই। এটা ফুল হোয়াইট আছে বা হালকা একটু অ্যাশ কালার আছে। তো যাই হোক, এখান থেকে আমি এটাকে ফুললি হোয়াইট করে দিচ্ছি। আচ্ছা, এটা ফুল হোয়াইট কালারেই থাকুক। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইল থেকে এই যে আসবেন হলো সেভ থেকে আসবেন হলো এই যে ইপিএস,
ইপিএস থেকে আপনারা এটাকে যে কোনো একটি নামে সেভ করবেন, 4ATM এই নামে সেভ করে তারপরে সেভের পরে এখান থেকে আসবেন হলো ইপিএস 10, এই ইপিএস 10 সেভ করে জাস্ট ওকে, তারপরে ওকে। এখন কিন্তু এই ফাইলটা আপনাদের অ্যাডোবি স্টক বলেন, শাটার স্টক বলেন, এই দুইটা ফাইলে আপলোড করার জন্য উপযোগী হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব হলো এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি ডাউনলোডে যাই তাহলে দেখেন এই যে এই নামে কিন্তু আমার এই ফোল্ডারটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা, এই ফাইলটা আপলোডের আগে আমাদের একটু এসইও করে নিতে হবে। তার জন্য আমি ব্যবহার করব এই যে দেখতে পাচ্ছেন মেটামাস্টার। এই মেটামাস্টারটা ব্যবহার করে, যেহেতু এটা ভেক্টর ফাইল, ভেক্টর সিলেক্ট করে আমি চলে যাব সিলেক্ট ভেক্টর। তারপরে এই যে এই ফাইলটা আমার রয়েছে এটাকে ওপেন করে দিয়ে এখানে পেন্ডিং অবস্থায় আসবে, জাস্ট স্টার্টে ক্লিক করলেই দেখবেন যে এই ফাইলটা কিন্তু আপনাদের একটি টাইটেল, তারপরে কিওয়ার্ড, তারপরে এখানে কিছু ডেসক্রিপশন, এই যে ক্যাটাগরি, এগুলো কিন্তু সব কিছুই অ্যাড করে দিবে বলতে গেলে এই মেটামাস্টারটি। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এই ফাইল নেমটি কিন্তু চেঞ্জ হয়নি, এই ফাইল নেমটা এখানে রিনেম ফাইল, এখান থেকে জাস্ট সিলেক্ট ফোল্ডার। দেখেন এই ফাইলটা কিন্তু আমার এখানে রিনেম ফাইলটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই যে ইনভার্টেড ভেক্টর, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলেই দেখবেন যে এই ফাইলটা কিন্তু আপনাদের এসইও করা সম্পূর্ণ ডান হয়ে যাবে। দেখেন একটু অপেক্ষা করেন, তাহলে দেখবেন যে এখানে একটা হয়তোবা ওকে বাটনের অপশন আসবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার ইনভার্টেড ম্যাটারটা সাকসেসফুল, ওকে। তারপরে এখান থেকে আমি এখন চলে যাব হলো আমার এই যে শাটার স্টক থেকে আমি এটা আপলোড করে দেখাবো, জাস্ট আপলোড অ্যাসেট। তারপরে এই যে ফাইলটা আমি এসইও করে নিয়েছিলাম এটা দেখেন সম্পূর্ণ কিন্তু এখানে আরেকটি ফাইলও আমাকে জেনারেট করে দিয়েছে। তো তার জন্য এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এই ফাইলটা কিন্তু আমার আপলোড হয়ে যাবে। দেখেন আমার কিন্তু আপলোড কমপ্লিটেড। এখন কিন্তু আমি এখানে যদি ক্লিক করি গো টু পোর্টফোলিও, তাহলে কিন্তু দেখবেন এই ফাইলটি এখানে চলে এসেছে। একটু অপেক্ষা করেন, দেখবেন যে এই ফাইলটি এখানে চলে এসেছে। হ্যাঁ, দেখেন আমার কিন্তু অলরেডি এই ফাইলটি এখানে চলে এসেছে। এখন যদি আমি এখানে একটা ক্লিক করি, তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি যেহেতু আগেই এটাকে এসইও করে নিয়েছি, তার জন্য কিন্তু এই যে এখানে একটা টাইটেল, তারপরে এই যে ডেসক্রিপশন, তারপরে এই যে কিছু কিওয়ার্ড কিন্তু অলরেডি অটোমেটিক বসে গিয়েছে। এখন এটাকে আমি সিলেক্ট করে দিব, এখান থেকে ক্যাটাগরিটা কি দিব আমি একটু দেখে নিই, যেহেতু এটা টিরি, তাই সেই ক্ষেত্রে আমি এটা ন্যাচারাল দিতে পারি। আমি ন্যাচারাল সিলেক্ট করে দিয়ে সেকেন্ড ক্যাটাগরি আমি এটা কি দিব, সেকেন্ড ক্যাটাগরি আচ্ছা, সেকেন্ড ক্যাটাগরিটা অবজেক্ট দিয়ে দিলাম। তারপরে এখানে যেহেতু সব কিছু ঠিকঠাক রয়েছে, জাস্ট সেভে ক্লিক করলেই দেখবেন যে এটা কিন্তু গ্রিন সবুজ কালার হয়ে যাবে। দেখেন এই যে রেডি টু সাবমিট, জাস্ট সাবমিট। তাহলে কিন্তু আপনার এই ফাইলটি এখান থেকে সাবমিট হয়ে এই যে পেন্ডিং অবস্থায় চলে আসবে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এই যে দেখেন আমার কিন্তু এই যে পেন্ডিং অবস্থায় এই ফাইলটি রয়েছে। আশা করি এই ফাইলটি কিন্তু অ্যাপ্রুভ করবে। তো আপনারা এই প্রসেসটা ফলো করে এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা অটোমেশন টুলের মাধ্যমে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করে আপনারা একটা এখান থেকে হিউজ পরিমাণ সেল জেনারেট করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।